তাহলে আজকে স্টার্ট করছে হচ্ছে গিয়ে নিউটনের ল অফ মোশনের থার্ড লেকচার। এখানে থাকছে হচ্ছে বলের ঘাত, ঘাত বল। বলের ঘাত ও ঘাত বলের যে অঙ্কগুলো হয় খুব ট্রিকি টাইপের হয়, কোশ্চেন গুলোকে সলভ করা খুব টাফ হয়। তো এখানে আমি জেনারেল মেথড এবং ক্যালকুলাসের মাধ্যমে কি করে নানা ধরনের অঙ্ককে আমরা সলভ করবো একে একে দেখাবো। তাহলে ফার্স্ট হচ্ছে গিয়ে যে আমরা আলোচনা যেটা করতে চলেছি সেটা হচ্ছে বলের ঘাত আর ঘাত বল। তাহলে এই দুটো যদি নামকে খেয়াল করি, এই দুটো নামের ভিতরে যদি খেয়াল করি, তাহলে কোনটাকে বল বলে মনে হচ্ছে? বলের ঘাত আর ঘাত বল, এই দুটো নামের ভিতরে কাকে বল বলে মনে হচ্ছে? তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে বলের ঘাত আর ঘাত বলের মধ্যে ঘাত বল হচ্ছে গিয়ে এক প্রকার বল। তাহলে এতদিন পর্যন্ত যে বলগুলো শিখেছি সেই বলের মধ্যে একে আলাদা করে আইডেন্টিফিকেশন করা হচ্ছে কেন? একটা মেন রিজন হচ্ছে এটাই, যেখানে বৃহৎ মানের বল খুব ক্ষুদ্র সময়ের জন্য বস্তুর উপরে অ্যাপ্লাই হয়। বৃহৎ মানের বল, কিরকম বৃহৎ মানের বল? ক্রিকেটার বলকে মারছে ব্যাটস দিয়ে, তাহলে পরে এখানে বলকে যখন পিটাচ্ছে, বা একটা ফুটবলার যখন বলকে লাথি মারছে, তাহলে এই যে ফোর্সটা দিচ্ছে এট এ টাইম ছোট্ট সময়ের মধ্যে, এটা বিশাল পরিমাণ আকারে বড়। ছোট টাইম কেন বলছি? ছোট টাইম বলছি এই কারণে, যদি পা আর বলের কথা ভাবি, পা আর বল, ফুটবলের ক্ষেত্রে পা আর বল কতক্ষণ কন্ট্যাক্টে ছিল? 0.01 সেকেন্ডও নয়। একটা ফুটবলার সজোরে বলে আঘাত মারবে, তাহলে বল আর পা কতক্ষণ কন্ট্যাক্টে ছিল? খুব কম সময়। কিন্তু এত জোরে মেরেছে যে মাঠের এক মাথা থেকে আর এক মাথা বল পৌঁছে যায়, যায় না? ক্রিকেটার বলটাকে মারলো, ব্যাট আর বল টাচ হয়ে থাকার টাইমটা কতটুকু? ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ডে পৌঁছে যাবে, খুব ছোট্ট একটা টাইম। কিন্তু বলটা এত জোর যে অনেক সময় দেখা যায় বল ক্রিকেট গ্রাউন্ড পার করে একদম গ্যালারি পার করে চলে যায়। তাহলে ফোর্সটা বিশাল অ্যামাউন্টের, কিন্তু টাইমটা এখানে সেই তুলনাতেই আবার খুব ছোট। তাহলে লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স আর শর্ট অ্যামাউন্ট অফ টাইম, এই দুটোর কম্বিনেশন যখন জন্ম নেয় তখন সেই ফোর্সকে বলা হয় ঘাত বল। কি বলা হয়? ঘাত বল। তাহলে একে আলাদা করে কেন ক্লাসিফিকেশন করা হচ্ছে? করার একটাই কারণ, যদি ফোর্সের কথা বলি, ফোর্সের ইকুয়েশন কি লিখি আমরা? দেখো ভালো করে, ফারাকটা বোঝো। এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। ভর বেগের পরিবর্তন, তো ভর বেগের পরিবর্তনের হারকেই বলা হয় বল। তাহলে এখানে যে ফোর্স আছে, এই ফোর্সের ভিতরে ভরবেগ নাই, আমি চেঞ্জ করা বার করে নিলাম। যেমন ধরলাম ফুটবলটা মাঠে রাখা ছিল, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। লাত মারার পর মাঠের ওই মাথায় গিয়ে যখন ভেলোসিটি পৌঁছালো, তখন দেখা গেল হয়তো সামথিং একটা ভি ভেলোসিটি অর্জন করলো। তাহলে ভরবেগ তো বার করা সম্ভব, চেঞ্জ সম্ভব কি সম্ভব নয়? ফুটবলটার ওজনও বার করা সম্ভব। প্রথমে বলটা স্থির ছিল, গতিবেগ 0 ধরাও সম্ভব। আলটিমেট কি গতিবেগ হলো সেটাও বার করা সম্ভব। ভরবেগ দুটোর ক্ষেত্রে কিন্তু বার করা সম্ভব। কিন্তু টাইম, টাইম কোথায় পাবো? এত ক্ষুদ্র টাইম যে ঘড়ি দিয়ে যদি আমি ওয়াচ করবারও চেষ্টা করি, বা স্টপ ওয়াচ নিয়ে যদি বসেও থাকি, কখন বল এলো, কখন ব্যাটে টাচ করলো, কখন বেরিয়ে গেল, বা কখন ফুটবলার এসে লাথি মারলো, ওই টাইম ক্যালকুলেট করা মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব স্লো মোশন ক্যামেরাতে একদম বিশেষ পরিস্থিতিতে হয়তো বা ক্যালকুলেশন করা সম্ভব। তাহলে টাইম, যে কালে এই সূত্র তৈরি হচ্ছে, যে কালে এই সূত্র তৈরি হচ্ছে, সেই টাইমে এত উন্নত ক্যামেরা বা এরকম ব্যবস্থা তো ছিল না। তাহলে টাইমের রেসপেক্টে যদি আমি এখানে এই ফোর্সটাকে বার করতে চাই, হারটাকে যদি বার করতে চাই, ডিপি বাই ডিটি, ডিপি তো নাই তো বেরিয়ে গেল। ডিপি বেরিয়ে গেল কিরকম? দেখা গেল এম ভি মাইনাস এম ইউ, প্রাথমিক গতিবেগ 0 বসালাম, অন্তিম গতিবেগ ভি ধরলাম, এটা হচ্ছে ফুটবলের ভর। কিন্তু টাইম পাওয়া মুশকিল। এই কারণে এখানে যে ফোর্সটাকে ধরা হয় সেটাকে অ্যাভারেজ ফোর্স ধরা হয়। বোঝা গেল? সেই জন্য এটাকে আলাদাভাবে ক্লাসিফিকেশনও করা হয়েছে। দেখো, এই কারণে এই বলকে বলা হয় গড় বল বা অ্যাভারেজ বল। ক্লিয়ার? কি বললাম বোঝা গেল? তাহলে এই ফোর্সটাকে আমরা ওই জন্য আলাদা করে ক্লাসিফাই করলাম। তাহলে দেখো মজার ব্যাপার কি তৈরি হলো। উদাহরণ কি? ক্রিকেট ব্যাট হাতুড়ি দিয়ে মারা, ক্যারামের বোর্ডে যে স্ট্রাইকার গিয়ে গুটিকে যে আঘাত করলো, এগুলো সবকটা হচ্ছে উদাহরণ। এই ইকুয়েশনের ভিতরে একটা মজা আছে। কি মজা? যদি আমি খেয়াল করি, তাহলে ডিপি
ইজিক্যাল টু দেখো ফোর্স ইন্টু ডিটি টাইম, ঠিক কি ঠিক না? তাহলে ফোর্সের সাথে যে টাইমটা এসে গুণ এলো, বাঁ দিকে আমার কি পড়ে থাকছে? ভরবেগের পরিবর্তন। বাঁ দিকে আমার কি পড়ে থাকছে? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন কিন্তু আমার এই ফোর্স থেকে কিন্তু আরামসে বার করা সম্ভব। যখনই সম্ভব হবে তখনই কিন্তু আমরা অ্যাভারেজ ফোর্স হিসাবে কিন্তু উল্টো দিক থেকে মানে কি ভরবেগের কনসেপ্ট থেকে কিন্তু ফোর্সকে আমরা আনতে পারি। ক্লিয়ার? তো চলো নেক্সট এগোই। তাহলে আমরা কি পেলাম? এফ ইজিক্যাল টু ডিপি বাই ডিটি। তাহলে আমাদের ফোর্সের ইকুয়েশন এখান থেকে কি লিখতে পারি? ফোর্সের ইকুয়েশন লিখতে পারি এফ ইন্টু ডিটি ইজিক্যাল টু ডিপি। যদি টাইম ইন্টারভ্যাল আমাদের বলে দেওয়া থাকে টি1 থেকে টি2 সময়ের মধ্যে কাজ করেছে, ইন্টিগ্রেশন যদি বোথ সাইড করি তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা এইটা মানে কে ছিল? খেয়াল পড়ে কিছু? এটা কে ছিল? ভরবেগের পরিবর্তনকে কি বলছিলাম? কি দিয়ে প্রকাশ করেছিলাম? জে। আগের দিনের ভিডিওতেই বলছিলাম ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু জে, মোমেন্টামের চেঞ্জ। তাহলে মোমেন্টামের চেঞ্জ মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম বা ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ। তাহলে আমি যদি এখানে ছবিটাকে আঁকি যে এখানে একটা বল আছে, এখানে বলটা পৌঁছালো, শুরুতে গতিবেগ দেখা গেল হচ্ছে ইউ, অন্তিম গতিবেগ হচ্ছে ভি, টাইম যেটা নিয়েছে দেখা গেল টি হয়েছে, মাস হচ্ছে এম, মাস হচ্ছে এম। তাহলে এখানে ভরবেগ কত? পি আই কত? এম ইউ। এটা পি এফ কত? এম ভি। ক্লিয়ার? ওখানে কোনটা কাকে রিপ্রেজেন্ট করছে বোঝা গেল? তাহলে পি এফ মাইনাস পি ওয়াই পি আই মানেই হচ্ছে জে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন যদি বোথ সাইড করি টি1 থেকে টি2 যদি বলা থাকে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো এই ইকুয়েশন থেকে কিন্তু ভরবেগের পরিবর্তন আনা সম্ভব। অঙ্ক এসছে, জয়েন্টে এসছে, অ্যাডভান্সে এসছে। তো একটা টেবিলের আকারে দেখিয়ে দিলাম ঘাত বল আর বলের ঘাত। হ্যাঁ বলের ঘাত তো বলাই হলো না। বলের ঘাত কি? যেমন ধরো এটাকে ভাবতে পারো আবেগ। এটাকে কি বলা হয়? আবেগ। যেমন দুঃখ পেলে আমরা কি করি? কাঁদি। আনন্দ পেলে কি করি? হাসি। তাহলে কোনো একটা রিয়াকশন হওয়ার ফলে আমাদের ভিতরে একটা আবেগের সৃষ্টি হয়। কোনো অবজেক্টের মধ্যে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হয় তার মধ্যে যে আবেগের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বলের ঘাত। খুব সিম্পল এবং বাংলায় যদি উপলব্ধি করার কথা বলি তাহলে আমাদের দুঃখ হলে আমরা কি করব? কাঁদবো। আনন্দ হলে কি করব? হাসবো। তাহলে কোনো একটা অ্যাকশন আমাদের মধ্যে হয়েছে তার জন্য একটা রিয়াকশন আসছে। তেমনি কোনো একটা বস্তুর মধ্যে বল অ্যাপ্লাই হওয়ার পর তার যে আবেগের পরিবর্তন হচ্ছে তাকেই বলা হচ্ছে বলের ঘাত। তো দুটো জিনিস আমরা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে আবেগ অর্থাৎ বলের ঘাত, আর একটা কি? ঘাত বল। একটার একক কি হবে? যদি বলি ঘাত বল, ঘাত বলটা কি জিনিস? বল তো। তাহলে বলের যে একক হবে এরও একক তাই হবে। আর বলের ঘাতটার একক কি হবে? বলের ঘাতের একক কি হবে? ভরবেগের যেটা একক সেটাই হবে। ওই দেখো লেখা আছে। হলো? ছোট ছোট জিনিস খুব ভালো করে খেয়াল করবে। চলো খাতা পেন খোলো, কোশ্চেন স্টার্ট করো। দেওয়াল ও বলে ত্রিমাত্রিক সংঘর্ষের উপরে কোশ্চেন, জয়েন্ট এন্ট্রান্স লেভেলে কোশ্চেনটা কোনো ইয়ারে আসা কোশ্চেন নয়। 15 কেজি ভরের, না 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 0.15 কেজি ভরের একটি বল খাড়া নিচের দিকে -20 জে মিটার পার সেকেন্ড বেগে মেঝেতে আঘাত করার পর ধাক্কা খেয়ে উপরে আবার 20 মিটার পার সেকেন্ড বেগে ফেরত এলো। যদি বলটি মেঝের সংস্পর্শে 0.02 সেকেন্ড সময় ধরে থাকে তবে 1 নম্বর কোশ্চেন, মেঝের দ্বারা বলের উপর প্রযুক্ত বলের ঘাত কত? মেঝের দ্বারা প্রযুক্ত গড় ঘাত বলের মান কত? তাহলে দুটোই চেয়েছে এখানে। যে দুটো জিনিস শিখেছি দুটোই আলোচনাতে আছে। চলো নিজেরা করার চেষ্টা করো, তারপর না পারলে আমি করছি। যারা পারোনি তাদের জন্য বলছি যে কোনো একটা বস্তু, এখানে যদি গতিবেগকে খেয়াল করি তাহলে এটা হচ্ছে VI মানে ইনিশিয়াল ইজ ইকুয়াল টু -20 জে ক্যাপ। -20 জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে।
তাহলে ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে যাওয়া মানে হচ্ছে এদিকে গতিশীল, এটা হচ্ছে ফ্লোর, মাইনাস জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে নামছে, ফিরছে যখন তখন +20 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে ফিরছে যখন তখন কিন্তু হচ্ছে কি উপর দিকে, কারণ এখানে প্লাস জে ক্যাপ আছে, মাইনাস জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে, প্লাস জে ক্যাপ মানে উপর দিকে। তাহলে এখানে ভরবেগ কত, এদিকে যখন ভাবছি ভরবেগ কত, এম ভি, এখানে ভরবেগ কত এম ভি, দুটো এম ভি লিখলাম এই কারণে কারণ আমি ভ্যালু নিয়ে কাজ করবো বলে তাই। তাহলে শুরুতে বস্তুটার ভর কত ছিল 0.015 কেজি, আর গতিবেগ কত ছিল, তাহলে ভালো করে খেয়াল করো, ভরবেগের পরিবর্তনের কথা যদি বলি, ডেল পি বা জে ইজ ইকাল টু এম ভি মাইনাস এম ইউ। শুরুতে যদি বলি নিচের দিকে নামছে, এটাকে যদি পজিটিভ ধরে নিই তাহলে উপর দিকে ওঠাটাকে কি ধরতে হবে, নেগেটিভ। এটাকে যদি পজিটিভ ভাবি তাহলে এটাকে কি ভাববো, নেগেটিভ, তাই না? তাহলে এটা যদি পজিটিভ ভাবি তাহলে ভর কত আছে 0.15 ইনটু, তাহলে ভর কত হলো 0.15, ভেলোসিটি কত, ভেলোসিটির ক্ষেত্রে ভেক্টরের নিয়ম অনুযায়ী পরিষ্কার করে মাথায় ধরে নাও, এক্স অ্যাক্সিস আছে কি ওয়াই অ্যাক্সিস আছে, নেগেটিভ দিকে নিচ্ছি না পজিটিভ দিকে নিচ্ছি কোনো ম্যাটার করে না, আমি যাকে পজিটিভ ধরবো তার উল্টোটাকে নেগেটিভ ধরবো। মাথায় ঢুকলো কি বললাম, ভেক্টরের রুলস আমাকে ডাইরেকশন দেয়, তার মানে এই নয় যে প্লাস মাইনাস দেয়, তার মানে এই নয় কি প্লাস মাইনাস দেয়। কেমন, যদি আমার এটা এক্স অ্যাক্সিসের কথা বলি, কেন এখানে ভেলোসিটিটাকে আমি প্লাস লিখছি তার কথার জন্য উত্তরটা দিচ্ছি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছি -20 জে ক্যাপ মিটার পার সেকেন্ড আছে, তাহলে হিসাব মতো মাইনাস লিখলে মনে শান্তি বেশি হতো, কিন্তু আমি এখানে প্লাসই লিখবো এবং তার যুক্তিও দেখাচ্ছি। মাইনাস, তাহলে এটাকে যেহেতু প্লাস ধরেছি, মাইনাসটাকে যেহেতু প্লাস বলছি তাহলে প্লাসটা কি বলতে হবে, মাইনাস। তাহলে সূত্র অনুযায়ী মাইনাস আছে 0.15, ব্র্যাকেটে দিলাম -20। এবার কেন ভাবো, তুমি নিজে বিচার করো, যেখানে একটা গাড়ি আছে, তুমি গাড়ি চালাচ্ছ, এটা ধরো পূর্ব দিক, এটা ধরো পশ্চিম দিক, তুমি পশ্চিম দিকে গাড়ি চালিয়েছো, তাহলে কি তোমার শক্তি খরচা করছো, ফোর্স দিচ্ছ না নাকি ফোর্স পাচ্ছ? গাড়িটা চালাতে ইঞ্জিনকে ফোর্স খরচা করতে হচ্ছে না ফোর্স পাচ্ছে? নিশ্চয়ই ফোর্স দিতে হচ্ছে তবেই গাড়ি যাচ্ছে, ঠিক কি ঠিক না? তাহলে দেখতে গেলে এটা এক্স এর পজিটিভ সাইড, এটা হচ্ছে এক্স এর নেগেটিভ সাইড, তা হলেও গাড়িটা যদি এদিকে যায় তাহলে কিন্তু আমাকে ফোর্স দিতে হচ্ছে। এবার ভাবো, এই গতিশীল গাড়িকে যদি আমি দাঁড় করাতে চাই তাহলে এদিক থেকে ফোর্স দিতে হবে, তাহলে পজিটিভ দিক হওয়া সত্ত্বেও ফোর্সের এখানে যে উল্টো দিকে ফোর্স দিলাম সেটা পজিটিভ দিক দেওয়া সত্ত্বেও গাড়ির গতিবেগের হিসাবে কিন্তু নেগেটিভ ফোর্স। গল্পটা আমার, ভেক্টর আমার জন্য তৈরি হয়েছে, আমি ভেক্টরের জন্য না। আমার অঙ্ককে সলভ করার জন্য ভেক্টরের জন্ম হয়েছে, ভেক্টরের জন্য কিন্তু অঙ্ক তৈরি হয়নি। বোঝা গেল কি বললাম কথাটা? আমি যাকে পজিটিভ ধরবো তার উল্টোটাকে কি ধরবো, নেগেটিভ। আচ্ছা একটা কথা ভাবো, এই পুরো ফাঁকা ব্ল্যাকবোর্ডটা আমি এনে দিয়েছি, বলে এটা কোথাও উত্তর দিক আছে, কোনটা পশ্চিম দিক আছে, কোনটা বাম দিক, কোনটা ডান দিক আছে কিছু? আকাশের দিকে তাকিয়ে বলো কোনটা ডান দিক, কোনটা বাঁ দিক, কোনটা উপর, কোনটা নিচে, মনটাকে ওই জায়গায় নিয়ে গিয়ে ভাবো আছে কিছু? তাহলে কাউকে তুমি উত্তর বলছো, তার রেসপেক্টে কাউকে তুমি দক্ষিণ বলছো, কাউকে তুমি এক্স এর পজিটিভ অ্যাক্সিস বলছো, তার এগেনস্টে তাকে উল্টোটাকে নেগেটিভ অ্যাক্সিস বলছো। ক্লিয়ার না ক্লিয়ার হলো না? বোঝা গেছে কি বললাম? তাহলে আমি একটা জিনিসই মেনটেন করব যে একটাকে পজিটিভ ধরলে অন্যটাকে কি ধরবো, নেগেটিভ, বাস এতটুকু জিনিস যেন আমার ভুল না হয়। ক্লিয়ার? তাহলে এই গতিবেগটার ক্ষেত্রে যদি ভাবি তাহলে এখানে ভরবেগ কি হলো, এখানে ভরবেগ কত হলো, 15 দুগুণে 30 মানে 3। আচ্ছা হলো, এখান থেকে কি হলো, মাইনাসে মাইনাসে কি হলো প্লাস, আবার 3, 3 3 কত হলো 6। ভরবেগের ইউনিট কি, ভরবেগের ইউনিট কি, ভর ইনটু বেগ,
ভরের একক কি? কেজি। ভরের একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে যে আবেগ জন্ম নিল, অর্থাৎ প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে গিয়ে এটা। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এখনো সেকেন্ড কোশ্চেন বাকি আছে, যে মেঝের দ্বারা প্রযুক্ত গড় ঘাত কত? তাহলে ঘাতটা কি? ঘাত বল। ভালো করে ভাবো, এই বলটা যখন এদিক থেকে গেছে, যদি এটা মেঝে না হয়ে যদি তোমার হাত থাকতো, তুমি হাতে একটা বল ফিল করতে কি করতে না? ধাক্কা লাগতো কি লাগতো না? তাহলে এ এসছে, এর ভরবেগের পরিবর্তন হয়েছে, তুমি কি ফিল করছো? একটা ফোর্স। সেই ফোর্সটা সমান ছিল বলেই বলটা উপর দিকে আবার ছিটকে চলে গেছে। আবার ফিল করো, ব্যাটের দিকে বল আসছে, ব্যাটসম্যান বলটাকে আঘাত করলো, ওর ভরবেগ এদিকে ছিল, ভরবেগ হয়ে গেল উল্টো, তাহলে আমাকে উল্টো দিক থেকে ফোর্স দিতে হলো। তাহলে এখানে যদি মেঝে না হয়ে আমার হাত থাকতো, তাহলে ফোর্স দিতাম কি দিতাম না? আঘাত লাগতো কি লাগতো না? লাগতো। নিউটনের থার্ড ল অনুযায়ী যতটা ক্রিয়া হলো ততটাই প্রতিক্রিয়া আমি ফেরত পেতাম। তাহলে হিসাব কি বলছে, যে দেওয়াল কিন্তু এর উপরে বা মেঝে এর উপরে কিন্তু একটা প্রতিক্রিয়া বল বা ফোর্স দিয়েছে, তাকে বলা হচ্ছে প্রযুক্ত গড় ঘাত বল। তাহলে এখন আমাকে ফোর্স চাইছে। কি চাইছে আমাকে? ফোর্স চাইছে। তাহলে আমার যে ভর, এখানে যে জে এর ইকুয়েশন কি ছিল? জে বা ডেল পি চেনা পরিচিত হিসেবে রাখি, বাই ডিটি ইজ ইকাল টু এফ ছিল, বা ডিটি ইজ ইকাল টু এফ ছিল। এতক্ষণ যেটা আমরা ইউজে নিলাম, বারবার বললাম না যে উল্টো দিক থেকে অঙ্কটাকেও করা যায়। তাহলে ফোর্স ইজ ইকাল টু কি দেখছি? ভরবেগ বাই টাইম। ভরবেগের পরিবর্তন বাই টাইম। ভরবেগের পরিবর্তন কত বেরিয়েছে? 6। টাইম কত আছে আমার? 0.02 সেকেন্ড। তাহলে ফোর্স কত হলো? কালার চেঞ্জ করে দিই। তাহলে ফোর্স হলো কত? ডিপি বাই ডিটি। ডিপি বেরিয়েছে কত? 6। ডিটি কত? 0.02, তাই না? 0.02 মানে উপর নিচে আমি গুণ করলাম 100 দিয়ে, তাহলে হলো কত? 600। তাহলে হলো গিয়ে 600 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 300 নিউটন। কারণ এটা কিসি? এটা ফোর্স। তাহলে ইউনিট কি হবে? ফোর্স। চলো নেক্সটে যাই। চলো এখানে সলিউশন করে দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা এটা করো, এম ভরের একটি বল ভি বেগে একটি উল্লম্ব দেওয়ালে খাড়া রেখার সঙ্গে থিটা কোণ করে আঘাত করলো এবং একই কোণে ও একই বেগে প্রতিফলিত হয়ে ফিরে গেল। দেওয়াল দ্বারা বলটির উপর প্রযুক্ত বলের ঘাতের মান কত? ছবিটা আমি এঁকে দিচ্ছি, ছবিটা আমি এঁকে দিচ্ছি। এটা ধরো দেওয়াল, একটা বল এসছে, ধাক্কা খেয়েছে, প্রতিফলিত হয়ে চলে গেছে। এইরকম কন্ডিশনে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন না, দেওয়ালের দ্বারা বলটির উপর প্রযুক্ত বলের ঘাতের মান কত? বলের ঘাত কত? ছবিটা করে দিলাম তোমাদের সুবিধার জন্য, চেষ্টা করো ফার্স্টে, না হলে আমি বলছি। তো এখানে প্রবলেমটাকে সলভ করি। যারা যারা পারোনি তাদের জন্য বলছি, আর যারা পেরেছো তো খুব ভালো কথা। যদি ভেলোসিটির কথা ভাবা যায়, তাহলে ভেলোসিটিটা মানে আমি জাস্ট ভেলোসিটিটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে ভি ভেলোসিটি নিয়ে আসছে, তাহলে এদিকেও ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিকই ঠিক না? ভি ভেলোসিটি নিয়ে যদি গিয়ে থাকে, তাহলে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, কেন দেখো বলেছে তাই, উল্লম্ব দেওয়ালের খাড়া রেখার সঙ্গে থিটা কোণ, খাড়া রেখার সঙ্গে থিটা কোণ, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? দেওয়ালের সাথে কোণ যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? থিটা। এটা যদি ভি হয়, এটা যদি ভি হয়, জেনে রাখবে একটা জিনিস, সিম্পল ব্যাপার, উল্লম্ব দেওয়ালের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, উল্টো দিকেও ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেল করবে। মানে দুটো রেখা যদি হয় এরকম, এই দিকে যত অ্যাঙ্গেল করবে এই রেখাটার সাথে এইদিকে ঠিক তত ডিগ্রি।
আবার এটার সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করবে এটার সাথে তত ডিগ্রি। বোঝা গেল কি বললাম? তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এদিকে ভেলোসিটিকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারছি। এদিকে যে কম্পোনেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ভি কস থিটা, এটাকে কি বলবো? ভি সাইন থিটা। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি একদম ভেঙে ভেঙে ধীরে ধীরে লিখছি। ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি, এবার দেখো দেখি ভি কস থিটাটা কোন দিকে? ওয়াই এর নেগেটিভ দিকে, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে। আর ভি সাইন থিটাটা এক্স অ্যাক্সিসের কোথায় পজিটিভ দিক, কোথাও নেগেটিভ দিক। এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক। তাহলে লিখবো কি? ভি সাইন থিটা আই ক্যাপ, আগে একটা মাইনাস, মাইনাস ভি কস থিটা জে ক্যাপ, মাইনাস অলরেডি দিয়ে দিয়েছি, দুটোই মাইনাস আছে যেহেতু। রিফান্ড যখন করছে, ফেরত যখন যাচ্ছে, চলো কালার চেঞ্জ করি। ফেরতের ক্ষেত্রে ধরো ফেরত যাচ্ছে, তাহলে ফেরত যাওয়ার যদি কথা বলি তাহলে এইরকম ঘটনাটা ঘটেছে। এইদিকে ফেরত যাচ্ছে, একই গতিবেগে ফেরত গেছে, তাহলে ভি যদি হয়ে থাকে একই অ্যাঙ্গেলে ফেরত গেছে তাহলে এটা থিটা। তাহলে এখন ভি এর এদিকে কম্পোনেন্ট কত নেব? ভি কস থিটা, এদিকে কম্পোনেন্ট কত হলো? ভি সাইন থিটা। আচ্ছা এটা এক্স অ্যাক্সিসে পজিটিভ না নেগেটিভ দিক? পজিটিভ দিক, তাহলে এটা হচ্ছে আই ক্যাপ। এটা নেগেটিভ না পজিটিভ দিক? নেগেটিভ দিক, তাহলে এটা জে ক্যাপ এবং আগে একটা মাইনাস। তাহলে ভি ফাইনাল, ভেলোসিটি অফ ফাইনাল ইজ ইকুয়াল টু, দেখে নিই ভালো করে, ভি সাইন থিটা আই ক্যাপ ভি এফ ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি। তাহলে কি দেখতে পাচ্ছি? এক্স এর দিকে কম্পোনেন্ট কি? ভি সাইন থিটা আই ক্যাপ, কারণ পজিটিভ দিক। ওয়াই অ্যাক্সিস দিকে কি দেখতে পাচ্ছি? মাইনাস ভি কস থিটা জে ক্যাপ। ভরবেগের পরিবর্তন, কারণ আমাকে কি দিয়েছে? বলের ঘাত, ঘাত বল নয়, কি দিয়েছে? বলের ঘাত। বলের ঘাত কি দিয়ে প্রকাশ হয়? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে জে বা ডেল পি ইজ ইকুয়াল টু এম ভি এফ মাইনাস এম ভি আই, ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি। এম কত? এম কিছু দেওয়া আছে না? দেওয়া নেই, তাহলে এম বসালাম। ফাইনাল ভেলোসিটি কত? বসাই ভি সাইন থিটা আই ক্যাপ মাইনাস এম ভি কস থিটা জে ক্যাপ। মাইনাস আছে সূত্র অনুযায়ী, দিলাম মাইনাস। এবার হবে ইনিশিয়াল ভেলোসিটি, মানে এর সাথে এম গুণ হবে, এর সাথে গুণ হবে, একটা মাইনাসও গুণ হবে। তাহলে এর সাথে মাইনাস গুণ হওয়া মানে কি হয়ে গেল? প্লাস এম ভি সাইন থিটা আই ক্যাপ প্লাস এম ভি কস থিটা জে ক্যাপ। এম ভি কস থিটা জে ক্যাপ এখানে মাইনাস আছে, এম ভি কস থিটা এখানে মাইনাস আছে, তাই না? প্লাস আর মাইনাস কেটে গেল, রইল কারা? দুজন, এরা দুজন। তাহলে হলো কি? টু এম ভি সাইন থিটা আই ক্যাপ, কার ভ্যালু? জে ভ্যালু। এবার খেয়াল করো দেখি ভরবেগের পরিবর্তনটা কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর। মানে কি দাঁড়ালো? এখানে যদি কোনো ক্রিকেট ব্যাট যদি ভাবা যায়, এগুলো ফিল করো, খুব গভীর কথাবার্তা। যদি এখানে কোনো ক্রিকেট ব্যাট থাকতো, বা আমি যদি একটা ঢাল নিয়ে দাঁড়িয়ে থাকতাম, বলটা যদি এরকম করে এরকম বেরিয়ে যেত, আমি ফোর্সটা এদিকে ফিল করতাম, আমি ফোর্সটা এদিকে ফিল করতাম। কারণ আলটিমেট ভরবেগের পরিবর্তন কোন অ্যাক্সিস বরাবর হলো? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে প্রতিক্রিয়া হিসাবে আমি এক্স অ্যাক্সিস বরাবরই পেতাম। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একদম ক্রিস্টাল ক্লিয়ার। মাথায় ঢুকলো কি বলছি? ফোর্স যদি এখান থেকে আসতো তাহলে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হতো? এক্স অ্যাক্সিস বরাবর।
তো চলো, বোঝা গেছে। তাহলে দুটো জিনিস এখান থেকে সিদ্ধান্ত বুঝলাম, যেটা মাথায় রাখার মতো, যে অ্যাক্সিস আছে মানে আমরা প্লাসকে প্লাস মাইনাসকে মাইনাস ধরারই চেষ্টা করব। কিন্তু দ্বিতীয় কথাও মাথায় রাখতে হবে, যদি প্রয়োজন পড়ে আমি মাইনাসকে প্লাসও ধরতে পারি, তাহলে প্লাসকে কি ধরতে হবে, আমাকে মাইনাস ধরতে হবে। এইটুকু মাথায় রাখতে হবে, আমার সুবিধা যা তৈরি হয়েছে আমার সুবিধার জন্য। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখানে ভরবেগের যে পরিবর্তন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে, তার মানে ফোর্সটা কোন দিকে ফিল করব, এক্স অ্যাক্সিস বরাবর। তো চলো, এটা হচ্ছে গিয়ে সলিউশন থাকলো। এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। চেষ্টা করো পরিবর্তনশীল বল ও ক্যালকুলাসে প্রয়োগ করে একটি স্থির বস্তুর উপর একটি ঘাত বল, বলটাই দেওয়া আছে ঘাত বল, এফ ইজিক্যাল টু 500 মাইনাস 100 টি নিউটন প্রযুক্ত হয়, যেখানে বলটি টি 0 থেকে শুরু করে যতক্ষণ না বলের মান 0 হচ্ছে ততক্ষণ কাজ করে। বলের দ্বারা উৎপন্ন বলের ঘাত নির্ণয় করো। দারুণ একটা কোশ্চেন, এখানে অনেক কনসেপ্ট কাজে লাগবে। চেষ্টা করো। কোশ্চেনটা ভালো করে খেয়াল করে দেখো। বলা আছে যে ফোর্স ততক্ষণ অ্যাপ্লাই হয়েছে যতক্ষণ না 0 না হয়। তাহলে ফোর্স কোনো একটা টাইমে গিয়ে 0 হয়ে গেছে। তাহলে যেহেতু এটা টাইমের ফাংশন, এফ ইজিক্যাল টু 500 মাইনাস 100 টি, সময়ের ভেরিয়েবল কি ভেরিয়েবল না, সময়ের ফাংশন। তাহলে এটা যদি 0 করি, কারণ অঙ্কে আমাকে বলা আছে ততক্ষণ অ্যাপ্লাই হচ্ছে যতক্ষণ না 0 না হয়েছে। 500 মাইনাস 100 টি ইজিক্যাল যদি 0 হয়, তাহলে টি ইজিক্যাল টু দেখো বেরোচ্ছে 5। তাহলে এখান থেকে দাঁড়ালো এটাই, টি ইজিক্যাল টু 0 থেকে শুরু করে টি ইজিক্যাল টু 5 সেকেন্ড পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই হয়েছে। কত সুন্দর একটা ছোট্ট কথার ভিতরে মানে ভরা আছে, যে যতক্ষণ না ফোর্স 0 না হচ্ছে, মান 0 না হয়েছে, ততক্ষণ অ্যাপ্লাই হয়েছে। তাহলে 0ই করে দেবো, দেখে নেবো যে টাইমটা কত। তার টাইমটা পেলাম কত, 5 সেকেন্ড। শুরু হয়েছে কখন, 0 থেকে। এবার বার করতে বলেছে কি, বলের ঘাত। তাহলে চলো বেসিক থেকে করি একদম। আমরা কি জানি, এফ ইজিক্যাল টু ডিপি বাই ডিটি। তাহলে ডিপি বা জে ইজিক্যাল টু হচ্ছে এফ ইন্টু ডিটি। টাইম ইন্টারভ্যালের ভিতরে যখন সমষ্টি করতে হয় কি অ্যাপ্লিকেশন করব, ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন বোথ সাইড শুরু করলাম। লিমিট কি বসাবো, 0 টু 5, 0 টু 5। মাথায় ঢুকলো? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? আচ্ছা, ধরে নিলাম 0 টু 5 ইন্টারভ্যালের ভিতরে ডিপির ইন্টিগ্রেশন করার পর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে পি। ফোর্সের ইকুয়েশন কি আছে, ফোর্সের ইকুয়েশন আছে দেখো 500 মাইনাস 100 টি। তাহলে ফোর্সের ইকুয়েশনে এখানে লিখে দিই 500 মাইনাস 100 টি। দেখো ইন্টিগ্রেশন কিভাবে কাজে লাগাচ্ছি, ডিটি 0 টু 5 একদম ভেঙে ভেঙে ছোট ছেলের মতো করছি। 500 আর ভিতরে দেখো মাইনাস আছে, দুবার ইন্টিগ্রেশনকে ভেঙে নিতে হয়। তাহলে 0 টু 5, 500 ডিটি, যেহেতু মাইনাস আছে দিলাম মাইনাস সাইন, ইন্টিগ্রেশন সাইন 0 টু 500 টি ডিটি। রাইট, বোঝা গেল? কনস্ট্যান্ট তাদের ইন্টিগ্রেশন হয় না। 500 বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 0 টু 5 ডিটি। এত স্টেপ লিখে অঙ্ক করার দরকার পড়ে না। আমি ধরলাম যে এই ক্লাসের ভিতরে অনেকে এমন আছে যাদের ক্যালকুলাস পার্ট এখনো কমপ্লিট হয়নি, তো তাদের জন্য আমি ভেঙে ভেঙে করছি। ডিটির ইন্টিগ্রেশন করলে হয় টি, তো 500 টি এর ডিটি ইন্টিগ্রেশন টি এলো, লিমিট বসলো 0 থেকে 5 মাইনাস 100 টি এর ইন্টিগ্রেশন করলে হয় টি স্কোয়ার বাই 2, লিমিট বসলো 0 টু 5। ওকে, মাথায় ঢুকলো? আচ্ছা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 500 5 মাইনাস 0 100। এখানে কি হবে, 5 স্কোয়ার মানে কত, 25/2 মাইনাস 0 স্কোয়ার বাই 2 মানে 0ই হবে। তাহলে এখানে যদি করি 5 5 25, তাই তো 25, আর এখানে দুটো শূন্য।
মাইনাস 100 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 50, 50 ইন্টু 25, 50 ইন্টু 25 মানে কত, 5 25 125, মানে 1250। তাহলে 250 মাইনাস 1250 মানে কত হলো, মনে হয় যেন 1250 হলো ভরবেগের পরিবর্তন, তাই নয় কি? পি মানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের একক কি হয়, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড। বোঝা গেল? কিছু কঠিন, একটা জায়গায় শুধু ভেলকি দেখানো আছে, সেটা হচ্ছে এই পার্টটা। দেখো পরিষ্কার বলা ছিল যে ফোর্স যতক্ষণ না শূন্য না হচ্ছে ততক্ষণ অ্যাপ্লাই হয়েছে, ফোর্স শূন্য তাহলে করতে বলছে, ফোর্সকে শূন্য করেছি, টি এর লিমিট একটা পেয়ে গেছি, শূন্য থেকে শুরু করে 5, বাকি তো যা হয়েছে সব ইন্টিগ্রেশনের কাজ। দেখি পরের পাতায় সলিউশন করা আছে কিনা, হ্যাঁ করা আছে, সুন্দর করে দেখে নিও। ওকে, নেক্সট চললাম। একটি 10 গ্রাম ভরের জেই মেন 2023, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি 10 গ্রাম ভরের বুলেট 600 মিটার পার সেকেন্ড বেগে বন্দুকের নল বা ব্যারেল থেকে বেরিয়ে যায় 600 মিটার পার সেকেন্ড, হাই ফাই ভেলোসিটি বেরিয়ে যায়। বন্দুকের নলের দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার এবং বন্দুকের ভর যদি 3 কিলো হয়, তবে বুলেটের উপর প্রযুক্ত বলের ঘাত বা ইম্পালসের মান কত? ঘাত চেয়েছে, ঘাত বল নয়। চলো নিজেরা ট্রাই করো, তারপর বলছি নাকি। এই কোয়েশ্চেনটা প্রচন্ড সিম্পল, এতক্ষণ পর্যন্ত অনেক জটিল জটিল অঙ্ক করতে করতে, ক্যালকুলাস ইউজ করতে করতে সবার মাথায় ঢুকে গেছিল যে ক্যালকুলাসই করতে হবে। এখানে ক্যালকুলাসের কোনো ইউজ নেই। ডেল পি বা জে ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। চলো মাস কমন নিয়ে নিই, ভি মাইনাস ইউ। আচ্ছা প্রাথমিক গতিবেগ কত, শূন্য, তাহলে শুধু এম ভি। এম কত, এম কত দেওয়া আছে, 10 গ্রাম ভর, 10 গ্রাম ভর মানে আছে 1000 দিয়ে ভাগ, 10/1000। বেগ কত, বেগ 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 600 মিটার পার সেকেন্ড, তাহলে কিছুই হবে না। এসআই 0.00000006 নিউটন সেকেন্ড। তো চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এটা সলিউশন করা আছে। 6 নিউটন সেকেন্ড প্রতি এম ভরের একটি বল ভি বেগে একটি দেওয়ালে লম্বভাবে আঘাত করে এবং এই বেগের বিপরীত দিকে, একই বেগের বিপরীত দিকে ফিরে আসে। এই ঘটনাটি টি সেকেন্ড সময় ঘটলে বলগুলির দ্বারা দেওয়ালের উপর প্রযুক্ত বলের টোটাল ফোর্সের মান কত? দারুণ একটা কোয়েশ্চেন। নিউটনের যে সেকেন্ড ল, বলতে পারো এটা একটা তার একদম উপযুক্ত প্রয়োগ, উপযুক্ত প্রয়োগ যাকে বলে। চলো করো, নিজেরা চেষ্টা করো, তারপর আমি করছি। যদি এখানে একাধিক বল কল্পনা না করে ফার্স্টে একটার জন্য করি, করার পরে যেটা বেরোবে তাকে 100 দিয়ে গুণ করে দিই, সিম্পল, ঝামেলা মিটে যাবে। একটার জন্য বার করি, তাহলে কোনো একটা মাস আছে, গেল দেওয়ালে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে রিটার্ন করলো, লম্ব ভাবে রিটার্ন করেছে, পরিষ্কার বলা আছে, পরিষ্কার বলা আছে। তাহলে আবার সেই একই কথা, আমি যদি এদিকে ভেলোসিটি ভি ধরি, তাহলে এদিকে ভেলোসিটি কি ধরবো, মাইনাস ভি। কি এক্স আছে, কি ওয়াই আছে, কি না আছে ভাবো না। কেন, কোনো ছাত্র এদিকেও দেওয়া রাখতে পারতো, এদিকে যাচ্ছে তার বস্তু, ধাক্কা খেয়ে এদিকে রিটার্ন করছে তার বস্তু, তাহলে এদিকে কি ধরতাম, প্লাস ভি, এদিকে কি ধরতাম, মাইনাস ভি। তাহলে কে কি রকম আঁকবে তার উপরে প্লাস মাইনাস নির্ভর করে যাবে। তো সুতরাং প্লাস মাইনাসের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ঘটনাটা ঘটছে। তাহলে শুরুতে ভরবেগ কত, যদি এম ভরের বস্তু হয়ে থাকে তাহলে শুরুতে ভরবেগ হচ্ছে এম ভি, রিটার্ন করার সময় ভরবেগ কত, মাইনাস এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন জে ইজ ইকুয়াল টু কি হবে, এম ভি মাইনাস মাইনাস এম ভি। কেন মাইনাস এম ভি হলো, এই দেখো মাইনাস এম ভি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, তাহলে হয়ে গেল 2 এম ভি হলো। এবার বলেছে বলের দ্বারা টোটাল ফোর্স, ফোর্স মানে কি, ফোর্স মানে কি আমরা আগেও বলেছি
আচ্ছা এবার 100টার জন্য, এটা তো গেলে একটার জন্য কটা বল ছোড়া হয়েছে, টোটাল 100টা, তাহলে 100 দিয়ে করে দিলাম গুণ, তাহলে হয়ে গেল 200 MV। এত দূর গেল হচ্ছে ভরবেগের কনসেপ্ট। এবার চলে আসছি ফোর্স। ফোর্স ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ডিপি বাই ডিটি। ডিপি কত হলো 200 MV, ডিটি কত বলেছে দেখো, টি সেকেন্ড, তাহলে টি দিয়ে ভাগ, মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, অপশন সি কে। বোঝা গেল, মাথায় ঢুকলো? খুব কঠিন ছিল কিছু? আশা করি খুব কঠিন কিছু না। কনসেপ্টকে ধরে শর্টকাট অ্যাপ্লাই না করে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলছি যে শর্টকাটে চোখে দেখে করতে যাবে না, ভুল হওয়ার চান্স প্রচুর আছে। চলো নেক্সট কোশ্চেন যাই। চলো পরের কোশ্চেন, এটা হচ্ছে সলিউশন। সলিউশন হচ্ছে 200 MV/T, অপশন সি। তারপরে চলো এটা করে, এটা দারুণ একটা কোশ্চেন, 2022 জেই মেনের কোশ্চেন, দারুণ কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, দুটি ভিন্ন পরীক্ষায়। দেখো কি সুন্দর ভাষা, দুটি ভিন্ন পরীক্ষায় 5 কিলো ভরের একটি বস্তু 25 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হয়ে দুটি আলাদা আলাদা দেওয়ালে ধাক্কা খায় এবং যথাক্রমে 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডে স্থির অবস্থায় আসে। তাহলে কি হলো, একটাই বস্তু 5 কিলো ওজন, যার এরকম দুটো বস্তু নিয়ে আমি ছুঁড়েছি, দুটো আলাদা আলাদা দেওয়ালে ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার পর একটাতে দেখতে পেয়েছি 3 সেকেন্ডে বস্তুটা দাঁড়িয়ে গেছে, আরটাতে দেখতে পেয়েছি 5 সেকেন্ডে বস্তুটা দাঁড়িয়ে গেছে। আচ্ছা এবার বলেছে চারটে বিবৃতির মধ্যে কোন বিবৃতিটা সঠিক। বলেছে দুই ক্ষেত্রে বলের ঘাত ও গড় বল একই হবে। অপশন বি বলছে দুই ক্ষেত্রে বলের ঘাত একই হবে কিন্তু গড় বল আলাদা হবে। অপশন সি বলছে দুই ক্ষেত্রে গড় বল একই হবে কিন্তু বলের ঘাত আলাদা হবে। অপশন ডি বলছে দুই ক্ষেত্রে গড় বল ও বলের আলাদা হবে। তো যাই হোক, ফার্স্টে ট্রাই করো, যে যেটা উত্তর দেখবে ক্লিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করবে। দুটো আলাদা আলাদা এক্সপেরিমেন্ট, একটাকে আমি লাল কালি দিয়ে আঁকছি আর একটা আমি ব্লু কালি দিয়ে আঁকবো। এ একটা বল আছে, এ একটা দেওয়াল আছে, ধাক্কা খেয়েছে, রিটার্ন করে 5 সেকেন্ড পর গিয়ে ও ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে 0, আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 25 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে কেস নাম্বার 1। ব্লু কালারে আমি দ্বিতীয় ঘটনা আঁকছি। কেস নাম্বার 2, এখানে আছে একটা বল দেওয়ালে গেছে, ইউ হচ্ছে 25 মিটার/সেকেন্ড এবং রিটার্ন করার পর দেখা গেছে 3 সেকেন্ডে বস্তুটার ফাইনাল ভেলোসিটি 0 হয়েছে। এবার বলো যে ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল পি মানে কি, এমভি মাইনাস এমএ বা ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা দেখো দেখি দুটো ঘটনাকে ছবিতে ভালো করে তাকাও তো, দুজনের ফাইনাল ভেলোসিটি আর দুজনের ইনিশিয়াল ভেলোসিটি এক না আলাদা? দুজনেরই তো এক। শুরুতে 25 কিলোমিটার ছিল, শেষে গিয়ে 0 হয়েছে। 5 সেকেন্ড 3 সেকেন্ড পরের কথা, 5 সেকেন্ড 3 সেকেন্ড এখানে ভাববো না কেন, এখানে কোথাও টাইমের কোনো ফ্যাক্টর কিচ্ছু নেই। সমীকরণটা আবার পরিষ্কার করে লিখছি। সমীকরণ কি আছে, এম ভি ফাইনাল মাইনাস এম ইউ ইনিশিয়াল। তাহলে এই যে দুটো সমীকরণ, আমার যে সমীকরণটা আছে মূল সমীকরণ, এখানে টাইম কিছু আছে, টাইমের উল্লেখ আছে কিছু নেই। টাইমের যদি উল্লেখ না থাকে তাহলে আমার এই দুটো ঘটনাতে ভরবেগের পরিবর্তনে কোনো পরিবর্তন পাবো না। তাহলে কোথায় কোথায় বলের ঘাত সমান বলা হয়েছে, অপশন এ থেকে দুই ক্ষেত্রে বলের ঘাত এবং একই থাকবে। এখানে বলের ঘাত সমান বলা হয়েছে, দুই ক্ষেত্রে বলের ঘাত একই হবে কিন্তু গড় বল আলাদা হবে। এখানে বলের ঘাত সমান বলা হয়েছে, দুই ক্ষেত্রে বলের ঘাত একই হবে, এখানেও সমান বলা হয়েছে, দুই ক্ষেত্রে গড় বল এবং বলের ঘাত উভয় আলাদা হবে। তাহলে তিনটে অপশনের ভিতরে একটা, এটা বাদ।
এই অপশন সি তেও দেখতে পাচ্ছি বলের ঘাত আলাদা হবে বলা আছে, তাহলে এটাও বাদ। বলের ঘাত আলাদা, এটা আমরা বার করছি বলের ঘাত। বলের ঘাত দুজনের ক্ষেত্রে সেম। কেন? 5 ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি কত 25 মাইনাস 5 ইন্টু 0, তাহলে আলটিমেট 5 25 125। দুজনেরই কিন্তু 125, দুজনেরই 125। ফোর্স চলে আসে এবার ফোর্সে। ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে ডিপি বাই ডিটি। তো ডিপি তো দুজনেরই 125। এবার ভাবো, এবার ভাবো, এবার ভাবো, একটাকে ভাগ করলাম 5 দিয়ে, F1 বললাম, আর একটা বললাম F2। 125 কে ভাগ দিলাম 3 দিয়ে। দুটো এক না আলাদা? দুটো অবশ্যই আলাদা। বল দুটো তাহলে কি হবে? আলাদা হবে। আর ভরবেগ কি হবে? একই হবে। তাহলে সেই অপশন কোথায় আছে? অপশন বি তে স্বর্ণাক্ষরে লেখা আছে দু ক্ষেত্রে বলের ঘাত একই, কিন্তু ভর বল আলাদা হবে। আমি আগেও বলেছি এটা অ্যাভারেজ ফোর্স। বোঝা গেল? তো এটা একটা দারুণ কনসেপচুয়াল অঙ্ক ছিল। তো চলো নেক্সট অঙ্ক, এটা সলিউশন আছে, তারপর গেল এটা। চলো করো। 2022-এর কোশ্চেন। 0.15 কেজি ভরের একটি বল 12 মিটার প্রাথমিক গতিবেগ নিয়ে দেওয়ালে আঘাত করে এবং বেগের কোনো পরিবর্তন না করে উদ্ধৃত গতিবেগেই ফিরে আসে। যদি দেওয়াল দ্বারা বলের উপর প্রযুক্ত বলের মান 100 নিউটন হয়, তবে বলটি কত সময় ধরে মেঝে বা দেওয়ালের সংস্পর্শে ছিল? দারুণ একটা কোশ্চেন, দারুণ কোশ্চেন। সলভ করার চেষ্টা করো সবাই আগে, তারপর আমি করবো। তো ভরবেগ বা এখানে যেটা আমাকে ফার্স্টে বলা হয়েছে, তাহলে যে ক্যালকুলেশন করি। চলো এতক্ষণ পর্যন্ত কনসেপ্ট আশা করি হয়ে গেছে। এমভি মাইনাস এমইউ, তাহলে যে দিকে গেছে সে দিকে ফেরত আসছে, তাহলে এমভি বললে এটাকে কি বলবো? মাইনাস এমভি। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 2mv। 2 ইন্টু এম কত? 0.15। ভি কত? ভি কত? ভি কত? ভি 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 12। থাকুক, রইতে দাও। এবার এটার পরে বলেছে যে 100 নিউটন বল হলে কত টাইমে? তাহলে আমরা কি জানি যে F is equal to J by T, T is equal to J by F। J হচ্ছে 2 ইন্টু 0.15 ইন্টু 12 ডিভাইডেড বাই 100। লাভ কিছু হলো না, গুণ করতেই হবে। 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 30 হওয়া মানে হয়ে গেল কত? 3 বারং 36, মানে হচ্ছে 0.3। 0.3 আবার 12 সাথে গুণ হলে 3 বারং 36 মানে 3.6। 3.6 ডিভাইডেড বাই 100 মানে হয়ে গেল 0.036। এটা কোনটা অপশন? 0.036 সেকেন্ড। সেকেন্ড। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা সলিউশন গেল। একজন ব্যাটসম্যান, যেই মেনে কোশ্চেন 2022-এর, একটি ব্যাটসম্যান 0.4 কেজি ভরের একটি বলকে বোলারের দিকে সজোরে, আচ্ছা, বোলারের দিকে সজোরে খাড়া রেখায় স্ট্রেট ব্যাক মানে 15 মিটার পার সেকেন্ড বেগে ফেরত পাঠালো। বলটির প্রাথমিক বেগের কোনো পরিবর্তন না করে বলটির ওপর প্রযুক্ত বলের ঘাতের মান কত? মানে কি হয়েছে? বোলার বল করেছে, ব্যাটসম্যান তত গতিবেগেই বলারের দিকে বলটাকে পাঠিয়ে দিয়েছে। দেখো তাই বলেছে, একটা ব্যাটসম্যান 0.5 কেজি ভরের একটি বলকে বোলারের দিকে সোজা খাড়া রেখায়, মানে এদিকে গেছে আবার খাড়া রেখায় 15 মিটার পার সেকেন্ড বেগে ফেরত পাঠিয়েছে। পাঠালো। বলটির প্রাথমিক বেগের কোনো পরিবর্তন না করে, কোনো পরিবর্তন না করে, এ কথার মানে কি দাঁড়ালো? যত বেগে বল গেছে তত বেগেই বল রিটার্ন করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু রিটার্ন হচ্ছে, তাহলে বল গেছে কত? 15 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 15 মিটার পার সেকেন্ড বেগে গেছে, যাওয়ার পর রিটার্ন করছে কত বেগে?
15 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ভরবেগের যে পরিবর্তন, তাহলে এখানে ভরবেগ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে 2mv, আমি ধরে নিলাম এতক্ষণ ধরে অঙ্ক করতে করতে আশা করি এগুলো মাথায় ঢুকে গেছে। আচ্ছা, তাহলে 2 ইন্টু এম কত, 0.4, ভি কত 15, 15 দুগুণে 30 মানে 3, 15 দুগুণে 30 মানে 3, 3 4 12 মানে পুরোপুরি 12। তাহলে 12 হচ্ছে গিয়ে ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। এটা তো সেই মনে হয়। হ্যাঁ, বলের ঘাত কত, মান কত, দেখি অ্যান্সার কত বলছে। 12, আচ্ছা নিউটন সেকেন্ডে দিয়েছে, আমি কেজি মিটার পার সেকেন্ড, ঠিকই আছে, একই ব্যাপার। চলো নেক্সট যাচ্ছি। যেই মেন 2022 29 জুলাই সেকেন্ড হাফের কোশ্চেন। একটি রকেট প্রাথমিক ভর হচ্ছে 1000 কেজি। রকেটের সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড স্থির বেগে গ্যাস নির্গত হচ্ছে। রকেটটি খাড়া উপর দিকে চালনা করার ঠিক মুহূর্তে 2 মিটার পার সেকেন্ড প্রাথমিক ঊর্ধ্ব ত্বরণ দিতে হলে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রাথমিক ঊর্ধ্বমুখী ত্বরণ দিতে হলে প্রতি সেকেন্ডে কি হারে গ্যাস নির্গত করতে হবে, গ্যাস ইজেকশন পার সেকেন্ড কত হবে সেটা বার করতে হবে। তাহলে কি বলেছে দেখো ভালো করে। এটা হচ্ছে গিয়ে রকেট, রকেট থেকে গ্যাস বেরোচ্ছে, হলো। এবার রকেটকে বলেছে রকেটের ভর হচ্ছে 1000 কেজি, রকেটের মাস হচ্ছে 1000 কেজি। বেশ ভালো কথা। রকেটের সাপেক্ষে 10 মিটার পার স্থির বেগে গ্যাস বেরোচ্ছে। গ্যাসের ভেলোসিটি হচ্ছে v = 10 মিটার পার সেকেন্ড। রকেটটিকে খাড়া উপরের দিকে চালনা করার ঠিক মুহূর্তে উপর দিকে জাস্ট ওঠাচ্ছি যখন, মানে ইঞ্জিন স্টার্ট হয়ে রকেট যখন মাটি ছেড়ে উঠতে লাগে, তখনই আমি অ্যাক্সিলারেশন দিতে চাইছি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ধরে নিলাম এ। প্রতি সেকেন্ডে কি হারে গ্যাস নির্গত করতে হবে, তাহলে ভালো করে তাকিয়ে দেখো। এই নিচের দিকে যে গ্যাস বেরোয় তার নিউটনের থার্ড ল অনুযায়ী প্রতিক্রিয়া বল রকেটের উপর পায়, থ্রাস্ট হয়, ঠিকই ঠিক না? তাহলে সেই থ্রাস্ট এবং গ্যাসের গতিবেগ সব শুদ্ধ মিলিয়ে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে রকেটকে কিন্তু পৃথিবী টানছে। চলো কালার চেঞ্জ করি। রকেটকে কিন্তু পৃথিবী টানছে কত বল দিয়ে, mg বল দিয়ে টানছে। তাহলে এম এর কথা বাদ দাও, রকেটের উপর নিচের দিকে জি কত কাজ করছে, 10। কত কাজ করছে, 10। ঊর্ধ্বমুখী ত্বরণ হচ্ছে এ 20, নিম্নমুখী ত্বরণ জি কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নেট অ্যাক্সিলারেশন ওকে কত দিতে হবে, 30। উপর দিকে নিচের দিকে মিলিয়ে নেট কত হচ্ছে 30। তাহলে নেট অ্যাক্সিলারেশন ওর উপরে কিন্তু লাগছে হচ্ছে গিয়ে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্স ইজিক্যাল টু আমরা কি জানি, এবার নিজেরা একটু চেষ্টা করো, না করে দেবো পুরোপুরি। ফোর্স ইজিক্যাল টু আমরা কি জানি যে ফোর্স অফ থ্রাস্ট ইজিক্যাল টু ভি ডিএম বাই ডিটি। রকেটের ক্ষেত্রে নিশ্চয়ই মনে আছে। আমাকে চেয়েছে কি হারে গ্যাস পোড়াতে হবে, দেখো কি হারে গ্যাস নির্গত করতে হবে বা কি হারে গ্যাস পোড়াতে হবে। তাহলে ডিএম বাই ডিটি চাইছে, তাহলে ডি এখান থেকে যদি বলি তাহলে ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু থ্রাস্ট ফোর্স ডিভাইডেড বাই ভেলোসিটি। থ্রাস্ট ফোর্স কত হবে, ফোর্স ইজ ইকুয়াল টু কি, ফোর্স ইজ ইকুয়াল টু কি মাস ইনটু অ্যাক্সিলারেশন। টোটাল অ্যাক্সিলারেশন কত ফিল করছে, 30। চিন্তা করা যায়, আমরা জি ফিল করি, ও 30 ফিল করছে, 10 জি ফিল করি আমরা 10 মিটার, ওখানে 3 গুণ জি ফিল করছে। তাহলে মাস কত 1000, জি কত
টি। ভেলোসিটি কত কনস্ট্যান্ট রাখতে চাইছি আমি? 10। শূন্য শূন্য কাটলো, ওরে বাপ রে, তাহলে 3000 কেজি গ্যাস পার সেকেন্ডে পুরাতে হবে, তবে গিয়ে রকেটটা 20 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে। 3000 কেজি জ্বালানি পুড়ছে পার সেকেন্ডে, 3000 কিলো। ভাবা যায়? তাহলে প্রতি সেকেন্ডে যে জ্বালানি ইজেক্ট হয়েছে, নষ্ট হয়েছে, সেটা হচ্ছে 3000 কেজি। বোঝা গেল? এখানে খেয়াল মতো যেটা রাখার জায়গা সেটা এটা, এই জায়গাটা অনেকে ছাত্র মিস করে ফেলবে, বাকি কিছু মিস করার মতো নেই। যে নিচের দিকে জি কাজ করছে, উপর দিকে ত্বরণ 20, তাহলে নেট জি কত ফিল করছে, কত অ্যাক্সেলারেশন ফিল করছে, দুজনের যোগফল। ওকে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, এখানে সলিউশন দেওয়া আছে। চলো সলিউশন দেওয়া আছে, 3000 কেজি/সেকেন্ড হিসাবে পড়াতে হবে। একটি রকেটের বেগের পরিবর্তনের হার বা প্রযুক্ত নেট বলকে যদি F = v রিয়েল মাইনাস dm/dt হিসেবে প্রকাশ করা হয়, তবে এটি পরিবর্তনশীল ভর সিস্টেমের ক্ষেত্রে প্রযুক্ত এই সমীকরণটি নিউটনের কোন গতিসূত্রকে নির্দেশ করে? 1 2 3 4 কোন সূত্রকে নির্দেশ করবে? নিউটনের কোন গতিসূত্রকে নির্দেশ করে? তাড়াতাড়ি। তাহলে এখানে যদি খেয়াল করি যে আমাদের ইকুয়েশন ছিল কি, ফোর্স = d/dt অফ mv, পার্শিয়াল ডেরিভেটিভ করলে m dv/dt প্লাস v ইন্টু dm/dt। মনে হলো? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র সমীকরণ থেকেই ভেঙে পেয়েছি। রকেটের ক্ষেত্রে কে স্থির থাকে, ভি স্থির থাকে, চেঞ্জ কে হয় মাস। ভি যেহেতু স্থির থাকে, তাহলে এই ইকুয়েশনটা থাকলো, কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, তাহলে দাঁড়িয়ে গেল কি ভি dm/dt। এই দেখো এই সমীকরণ, তাহলে কোন লকে রিপ্রেজেন্ট করছে? এটা সেকেন্ড লকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যাচ্ছে। চলো, 5000 কেজি ভরের একটি রকেট থেকে প্রতি সেকেন্ডে 40 কেজি ভরের গ্যাস নির্গত হচ্ছে। নির্গত গ্যাসের বেগ রকেটের সাপেক্ষে 5 কিলোমিটার/সেকেন্ড হলে রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ধাক্কা বল বা থ্রাস্ট কত হবে? চলো নিজে করো, তারপর করছি আমি। এই কোশ্চেনটা যেটা আছে কি আছে, একটি 5000 কিলো ভরের রকেট প্রতি সেকেন্ডে 40 কিলোগ্রাম হারে গ্যাস নির্গত করছে, তাহলে dm/dt হচ্ছে গিয়ে 40 কেজি/সেকেন্ড। ওকে, খুব ভালো কথা। নির্গত গ্যাসের বেগ রকেটের সাপেক্ষে 5 কিলোমিটার/সেকেন্ড, তাহলে ভেলোসিটি যেটা দেওয়া আছে সেটা 5 কিলোমিটার/সেকেন্ড, মানে হচ্ছে 5000 মিটার/সেকেন্ড। তাহলে রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ধাক্কা বা থ্রাস্ট, তাহলে F = v dm/dt। v কত হচ্ছে 5000 ইনটু dm/dt কত, প্রতি সেকেন্ডে 5000। বাবা রে, 5000 কেজি। ওকে, প্রতি সেকেন্ডে 40 কিলোমিটার হারে গ্যাস, 40 কেজি হারে, কি করলাম আমি? ও, এটা তো ভুল করে ফেলছি। 40 কেজি হারে গ্যাস নির্গত হচ্ছে, তাহলে এটা 40। হ্যাঁ, 40। তাহলে এখানে হচ্ছে গিয়ে 4 5 20, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, এক দশ শত হাজার অযুত লক্ষ করে, বাপে 2 লাখ নিউটন থ্রাস্ট জেনারেট হচ্ছে এই ঘটনাটাতে, তাই না? 2 লাখ নিউটন। দানব চললো চাঁদে, তাহলে তো হবেই। তো যাই হোক, এই ছিল হচ্ছে গিয়ে যতগুলো টাইপ হয় আর কি, টাইপ কিছু আছে। এটা গেল সলিউশন, না আর কিছু নেই।
তাহলে এই ছিল হচ্ছে গিয়ে টোটাল যত রকমের টাইপ হতে পারে ভরবেগ, থাস্ট, ঘাত বল, বলের ঘাত সবকিছু একসাথে একটা নিউমেরিক্যাল সহ এবং নিট জেইতে আসা কোশ্চেনের উপরে ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে পড়বে। ওকে, টাটা, বাবাই।